কি অপরাধ করছে আমরা? আমাদের অধিকার চাইছে এটাই। হাসনাত সাজিদ আসে নাই, রাতে যমুনায় থাকে নাই, তারা যমুনায় লং মার্চ করে নাই, উড়ে আসলে পারে ঠান্ডা পানি সবকিছু নিয়ে আপ্যায়ন করে, আর জগন্নাথ আসলে তো সমস্যা। আমরা বৈষম্যের শিকার। বিগত 25টি বছর জগন্নাথের একটা শিক্ষার্থী একটা টাকাও আবাসন ভাতা পায়নি। এটা কি হতে পারে? কোনোদিনই হতে পারে না। কি অপরাধ করেছে? আমরা তো অস্ত্র শস্ত্র নিয়ে যমুনা অ্যাটাক করতে আসি নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছি। যে আমাদের ন্যায্য অধিকার কি? 3টা। যে আমাদের যতক্ষণ পর্যন্ত জগন্নাথের প্রতিটা শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয়, কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে। দ্বিতীয়ত, আমরা যে বাজেটটা পেশ করে দিচ্ছি 25-26 অর্থ বছরে, জগন্নাথের এই বাজেটটা কোনো প্রকার কাটছাট না করে বাজেট পেশ করতে হবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যে প্রকল্প আছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী একটেক যে সভা আছে, একটেক সভায় অগ্রাধিকার ভিত্তিতে পাশ করতে হবে, যাতে আমাদের ক্যাম্পাসটা হয়। ভাই, এখানে আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছে। আমি ছিলাম প্রথমে, ভাই, একটা ইট পাটকেলও মারি নাই। এরা কি করলো? গ্রেনেড ছুড়লো, জলকামান নিক্ষেপ করলো, এমনকি ইট পাটকেল ওরাই ছুড়ে মারলো। আমি এখানে পড়ে গেছিলাম, দেখেন ইচ্ছা মতো দেখেন কতগুলো দাগ, পিঠ দিয়ে দাগ, আমার ফোনের উপর মারছে, দেখেন ফোনটা পর্যন্ত ভেঙে গেছে। কি অপরাধ করছি দেখেন, পা দিয়ে। কি অপরাধ করছে আমরা? আমাদের অধিকার চাইছে এটাই। হাসনাত সাজিদ আসে নাই, রাতে যমুনায় থাকে নাই, তারা যমুনায় লং মার্চ করে নাই, উড়ে আসলে পারে ঠান্ডা পানি সবকিছু নিয়ে আপ্যায়ন করে, আর জগন্নাথ আসলে তো সমস্যা। পুলিশ যেভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে এবং আমাদের উপরে হামলা করেছে, এটা বিগত ফেসিবাদের ওই দৃষ্টান্তকেও ছাপিয়ে গেছে। যেখানে শিক্ষক হয়ে গেছে, তারপরে কিভাবে তারা টিআরসিএস মারে? শিক্ষকের সামনে কিভাবে সেই ছাত্র তো পুলিশের মারে নাই, তাহলে কেন ছাত্র বুট দিয়ে একটা ছাত্রকে 5টা ছেলে বুট দিয়ে মারে? একটা মেয়েকে কিভাবে? আমরা এতগুলো ছেলে হাসপাতাল যাই কিভাবে? একটা পুলিশ হাসপাতাল যায় নাই, তাহলে কেন হলো? সাধারণত ব্যারিকেড থাকলে ব্যারিকেড ভাঙতে ধস্ত করতে হয়। পুলিশের ঊর্ধ্বত কর্মকর্তা সে কথা আলোচনা করে, যেখানে শিক্ষকরা আছে তার সাথে একটা কথা বললো না, তারা অ্যাকশনে গেল। এইটা তো ফেসিবাদের সময় হয় নাই, সেটাকে হার মেনেছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ষড়যন্ত্রমূলক। এটার একটা প্রতিকার হওয়া উচিত। আমি এই গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে আমি দাবি করছি, এটা না হলে আমার দেশের এই যে 24-এর আন্দোলনের যে ফসল, আমরা কিন্তু ঘরে নিতে পারবো না। আজকে আমাদের উপর যেভাবে হামলা করেছে, বিন্দু মাত্র সন্দেহ নাই এরা প্রত্যেকটাই ফেসিবাদের দূষণ। তাদের বিচার করতে হবে। আর সর্বশেষ, আর আমাদের যে যৌক্তিক 3টা দাবি, সেই 3টা দাবির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে এখানে বক্তব্য আসতে হবে যে সেটা মেনে নেওয়া হয়েছে। এইটা পেলেই আমরা এই স্থান ত্যাগ করবো, অন্যথায় আমরা এখান থেকে সরব।